আলহামদুলিল্লাহ, গোটা রমাদানুল কারীম জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি একটি প্রতিপাদ্য বিষয় নিয়ে, সেটা হচ্ছে আজকের তারাবির শিক্ষা। এক এক করে আমরা 19টি পর্ব সমাপ্তি করতে পেরেছি। আজকে আল্লাহ তাআলার অপূরন্ত রহমত থাকলে 20 নম্বর পর্ব নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ। আজকের তারাবিতে তেলাওয়াত করা হবে 23 নম্বর পারা। 23 নম্বর পারার মধ্যে গুরুত্বপূর্ণ সূরা হচ্ছে সূরাত ইয়াসিন এবং সূরাতুস সফ এবং সূরাতুস সাফাত, সূরাতুজ জুমার। প্রতিটি সূরাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সূরাত ইয়াসিনের ফজিলত দিয়ে আমি আজকে প্রোগ্রাম শুরু করব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যদি মৃত্যু অবস্থান হয়ে যায়, অর্থাৎ মৃত্যুর অবস্থান যদি তৈরি হয়ে যায়, একেবারে অধিক রোগে সে আক্রান্ত হয়ে গেছে, বাঁচার আর সম্ভাবনা নেই, এই মুহূর্তে তার কাছে বেশি বেশি করে সূরাতুল ইয়াসিন পাঠ করো। আল্লাহ তাআলা তখন তার মৃত্যুর যন্ত্রণা থেকে তাকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়াসিনের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কিতাব, ইন্নাকা লামিনাল মুরসালিন। তিনি শুধু নবী নন, তিনি রাসূলদের মধ্যে হচ্ছেন একজন অন্যতম নবী, নির্বাচিতময় নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তারপর সূরাতুল ইয়াসিন এর 31 নম্বর আয়াতে কারিমার দিকে আমরা যদি লক্ষ্য করি, আল্লাহ তাআলা বলেছেন, ওয়া নি'বুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, তোমরা আমার ইবাদত করো, এটি সহজ এবং সঠিক পথ। এই ইবাদত ছাড়া, এই পথ ছাড়া আর কোনো পথ, আর কোনো মত নেই। তারা আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর দাসত্ব পূজা করতে হবে, আল্লাহর দিকে আমরা ধাবিত হতে হবে। তারপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ যে পয়েন্ট আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন। পুত এবং পবিত্র সেই সত্তা, ফাসুবহানাল্লাযী বিয়াদিহি, তার হাতে সকল ক্ষমতার উৎস, তার হাতে সকল ক্ষমতাদার, ওয়া ইলাইহি তুরজাউন, এবং তার দিকে মানুষ প্রত্যাবর্তন করতে হবে। মাশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহ তাআলার দিকে নতজানু হব, আল্লাহ তাআলার কাছে মাথাকে নত করব। তারপর আমরা যদি সূরাতুস সাফফাতের দিকে আমরা লক্ষ্য করি, সেখানে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম এবং হযরত ইসমাঈল আলাইহিস সালামের সাথে কি ঘটনা ঘটেছিল। হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে অর্ডার করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানি করার কথা, সেই বিষয়ে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস তার বাবাকে বললেন, যদি মহান রবের পক্ষ থেকে অর্ডার হয় আপনি আমাকে জবাই করবেন, তাহলে শুরু করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে খুবই ইম্পর্টেন্ট একটি বিষয় আমি জানার চেষ্টা করছি, আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম। বলছিলাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের গোটা ইতিহাস। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত প্রেমিক ছিলেন, আল্লাহ তাআলার কাছে ছোট্ট বয়সে কতটুকু আনুগত্য ছিলেন। বলছিলেন, যদি মহান রবের পক্ষ থেকে অর্ডার করা যদি হয়, আপনি কুরবানি করুন, অবশ্যই আপনি আমাকে আনুগত্যশীল পাবেন, ধৈর্যশীলদের মতো পাবেন। সুবহানাল্লাহ। যদি সেখানে আপনার ছেলে হতো অথবা আমার ছেলে হতো, তারা এই কথা বলতো না। বাবার সাথে বাঘ পিতনটা তারা জড়িয়ে যেত, কিন্তু তিনি বলছেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আপনি আমাকে ধৈর্যশীলকারীদের মধ্যে পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়ে আমরা জানতে পারলাম। সূরাতুস সাদের মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ কথা রয়েছে। শয়তানকে আল্লাহ তাআলা বললেন, তুমি ফাসাজাদাল মালাইকাতু, তুমি ফেরেশতাকে সিজদা প্রদান করার কথা আল্লাহ তাআলা বলছেন। সকল ফেরেশতারা আদমকে সিজদা করলেন, শুধুমাত্র ইল্লা ইবলিস, ইবলিস তাকে সিজদা করেন না। ইস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। তারপরের পয়েন্টগুলো আল্লাহ তাআলা ধীরে 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 তুলে ধরেছেন। তুমি কেন আদমকে সিজদা করলা? তিনি কি জবাব দিয়েছেন জানেন? ক্বালা মা মানাআকা আল্লা তাসজুদা ইদ আমারতু, তোমাকে কিসে বারণ করলো, কেন তুমি হযরত আদমকে সিজদা করলা না? শয়তান যুক্তি দাঁড় করেছেন, যুক্তি তৈরি করেছেন। তিনি বলছেন, ক্বালা আনা খায়র, আমি উত্তম, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আমাকে তৈরি করা হয়েছে আগুন থেকে, আর আদমকে তৈরি করা হয়েছিল মাটি থেকে। আমি তো তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তো তার চেয়ে উত্তম, তাহলে আমি কেন তাকে সিজদা করব? নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা আদেশে মানে নাই যে মাটি এবং আগুন নিয়ে তর্ক বিতর্কের মধ্যে সে জড়িয়ে গেছে। এভাবেই যারা কাফের, যারা মুশরিক, তারা তর্ক বিতর্কের মধ্যে জড়িয়ে যায়, যুক্তি তারা স্থান তৈরি করতে চায়, যুক্তি তারা দাঁড় করাতে চায়। এটা সফলতা নয়, এটা ব্যর্থতার পরিচয় দাও। তাহলে আজকের তারাবিকে জানুন, আজকের তারাবি শিক্ষা নিয়ে আজকে আমরা 20 নম্বর পর্ব সমাপ্তি করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমাদের আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।